ওয়াহাবি বলতে বোঝানো হয় আব্দুল ওয়াহাব নজদি রাহিমাহুল্লাহ। তার অনেক কার্যক্রমের ভিতরে একটা কার্যক্রম ছিল শিরকের বিরুদ্ধে তার অবস্থান ছিল খুব মজবুত, বেদাতের বিরুদ্ধে খুব অবস্থান ছিল মজবুত। ব্যাপক আলোচনার বিষয় আছে এখানে, সেই আলোচনা যাচ্ছে না। শুধু এটুকু বলি যে ওয়াহাবি বলতে ওই আব্দুল ওয়াহাব নজদি যেরকম শিরক বিদআতের ব্যাপারে একটু কঠোর ছিলেন, এবং সেই কঠোরতার মাত্রা কতটুকু ছিল কতটুকু ছিল না সেটা অ্যানালাইসিস করার আমি সেদিকে যাচ্ছি না। আমি শুধু নামকরণের কারণ নিয়ে যেহেতু প্রশ্ন করছেন এই জন্য বলতেছি, ওনার দিকে তাকে মনে করা হয় যে আব্দুল ওয়াহাব নজদির অনুসারী। এটা এদেশে একসময় কওমি উলামায়ে কেরামকে বলা হইতো, এখন এটা ব্যাপক হয়ে গেছে, কারণ আপনার ওই জিলাপি খাঙ্গা লোকের সংখ্যা কমে গেছে, ডায়াবেটিস রোগী বাড়ে গেছে। Wake up to reality. এটা ওয়াহাবি মানে কিন্তু আসলে ওই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই দেশের জন্য দোয়া করছেন, আল্লাহ তুমি শাম দেশে বরকত দাও, ইয়েমেন দেশে বরকত দাও। রাসূলকে প্রশ্ন করছেন, নবী গো আপনি দুই দেশের লাগি দোয়া করছেন, নজদের লাগি দোয়া করছেন, নজদের বর্তমান যে রিয়াদ সৌদি আরব, তো আপনি নজদের জন্য দোয়া করেন নাই। তখন রাসূল বলছেন এই দেশ থেকে দুই সিংওয়ালা এক বিয়াদব বের হইব, ওই আমার বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলবে। তো ঠিকই নবীর কথা মোতাবেক ওই দেশ থেকে একটা বিয়াদব বাইছে যেটা নবীর বিরুদ্ধে কথা বলে, এবং ওই লোকটা আইসাই যত উঁচু সাহাবায়ে কেরামের কবর রোজা মুবারক আছে এইগুলা ভাঙা শুরু করছে, মাজারের বিরুদ্ধে ওলি আল্লাহর বিরুদ্ধে ফতোয়া দেওয়া শুরু করছে, এবং বিভিন্ন ফিতনা কথা সৃষ্টি করছে। যিনি ওনার নাম হইল আব্দুল ওয়াহাব নজদি। আব্দুল ওয়াহাব নজদি যখন নবীর বিরুদ্ধে কথা বলছে তখন তারা আমরা সংক্ষিপ্তভাবে ওয়াহাবি কইয়া ডাকি। কারণ সবচেয়ে বড় প্রশ্ন, আমরা ডাকি হ্যাঁ রে ওয়াহাবি, আমরা দেশের আবার কয়েকটা লোকের চলতাই, তো আপনার জ্বলার তো কোনো কারণ নাই। আমি তো হিটারে পিটাছি, আপনি পরে কি লেগে, তাইলে বুঝতে হয় ডাল মে কুছ কালা।